অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে তারা একটু বিএনপিকে কোণঠাসা করার চেষ্টা করছে। অভ্যুত্থান সংগঠিত হয়েছে। অভ্যুত্থানের পরে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণ করেছে। এরপর দেশের নানান পরিস্থিতি তৈরি হয়েছে, সংকট তৈরি হয়েছে। রাজনৈতিক দলগুলোকে নিয়েই আসলে সেই সংকটগুলো অন্তর্বর্তীকালীন সরকার মোকাবেলা করেছে। দেশের সামগ্রিক যে রাজনৈতিক পরিস্থিতি বা যেই রাজনৈতিক অবস্থা, সেই অবস্থা সম্পর্কে একটু আপনার কাছ থেকে। বর্তমান যে আসলে পরিস্থিতি, আহ, এটা ঠিক একটা নির্বাচিত সরকার না, এবং অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে তারা একটু বিএনপিকে কোণঠাসা করার চেষ্টা করছে। আসলে সিচুয়েশনটা সারা দেশের মানুষের জন্যই ঠিক মানে সুটেবল না। এটা হয় একটা নির্বাচন দেওয়ার দরকার, নির্বাচিত একটি সরকার আসার দরকার। আর আপনারা দেখছেন যে সারা বাংলাদেশে যে আইন শৃঙ্খলার যে অবনতি, এটা ঠিক কন্ট্রোল করতে পারছে না এই বর্তমান সরকার। একটা নির্বাচিত সরকার হলে তাদের জবাবদিহিতা থাকে, দে আর আনসারেবল টু দ্য পিপল, তো সেইভাবেই কাজগুলো হয়। তো আমি মনে করি প্রেজেন্ট সিচুয়েশনটা একটু মানে নাজুক হয়ে গেছে দেশের। বর্তমানে এই সিচুয়েশনে আসলে নারী হিসেবে রাজনীতি করাটা কঠিন কিনা? নারী হিসেবে অনেক সময় অনেকে দুর্বল মনে করে, কিন্তু আমি মনে করি এটা যার যার যে মানে নিজের উপরে নির্ভর করে আপনি কিভাবে রাজনীতিটা করবেন। রাজনীতিটা নারী হিসেবে নিজের ইন্টেগ্রিটি, ডিগনিটি বজায় রেখে আপনি যদি করতে পারেন, তাহলে মানে পার্সোনালিটি রেখে করতে পারেন, তাহলে আমার মনে হয় না এটা তেমন কঠিন। আপনি পারিবারিকভাবেই রাজনৈতিক পরিবারে বড় হয়েছেন। সেখানে আপনার বাবা সাবেক এমপি ছিল। আপনার বাবা বেশ কয়েকবারের মন্ত্রী ছিল। তো আপনি এখন বিএনপির যেই মনোনয়ন তালিকায় শীর্ষে আপনার নাম উঠে এসেছে। আপনি মন্ত্রী হলে আসলে এলাকার উন্নয়ন কিভাবে করবেন? ফরিদপুরের মানুষ যখন আমাকে ভোট দিয়ে ভোট দিবে এবং আমি এমপি হিসেবে নির্বাচিত হব, প্রথমেই আমি আমার ফরিদপুর সদরের জনগণের জন্য কাজ করব। তাদের সকল মৌলিক অধিকার গুলা নিশ্চিত করব। অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, তাদের সুন্দরভাবে যারা তারা নিরাপদে শান্তিতে থাকতে পারে সেরকম পরিবেশ তৈরি করা, ভবিষ্যৎ প্রজন্মের জন্য শিক্ষা ব্যবস্থার মান উন্নয়ন করা, এবং একটি নিরাপদ দেশ তৈরি করা। এবং আপনারা জানেন যে দক্ষিণবঙ্গের এদিকে আমাদের পদ্মা নদী ভাঙনের মুখে, সেই দিকটা আমাদের দেখতে হবে। নদীগুলো কিভাবে নাব্যতা আবার ফিরে পায়, এবং ইকোলজিক্যাল যে ইমব্যালেন্স হয়ে গেছে এই নদীগুলো যে নাব্যতা হারিয়েছে, ওই দিকটা দেখতে হবে। তারপরে আরেকটা, যেমন একদিক থেকে পদ্মা ব্রিজ হয়েছে আমাদের, আরেক দিকে পাটুরিয়া দৌলতদিয়াতে গোয়ালন্দের দিকে যদি আরেকটা পদ্মা ব্রিজ হয়, তাহলে যোগাযোগ ব্যবস্থা আরও ভালো হবে দক্ষিণবঙ্গে। তারপরে নারীদের নিয়ে কাজ আছে, তাদেরকে আরও শিক্ষিত করতে হবে, স্বাবলম্বী করতে হবে, এবং সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট সেটা হলো কর্মসংস্থান আমাদের দেশের মানুষের জন্য। পড়াশোনা, তারা ডিগ্রি পাশ করে অনেক সময় দেখা যায় তারা অটো চালাচ্ছে, ট্রাক চালাচ্ছে। তো এই কর্মসংস্থানটা হলে অর্থনীতিটা যখন উন্নত হবে, দেশের সব কিছুই ভালো হবে।